প্রতি বছর রমজান মাস আসলে আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। বিশেষ করে ফলমূলের দাম গণহারে বৃদ্ধি হতে থাকে। আর এই নিয়েই আজ বিধানসভায় মেনশন করলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বিধানসভায় মেনশন করে বললেন যে প্রতি বছর কেন রমজান মাসে ফলের দাম বৃদ্ধি করা হয়, কেন নিয়ন্ত্রণ করতে পারে না সরকার, সেই প্রশ্ন আজকে তুলেছেন। আপনারা জানেন যে রমজান মাস উপলক্ষে মুসলিমরা সন্ধ্যাবেলায় ইফতার করে, আর এই ইফতারে বিশেষত ফলমূল থাকে, আর সেই ফলমূলের দাম রীতিমতো আকাশ ছোঁয়া হয়ে ওঠে রমজান মাসে। তাই আগে ভাগেই এবার বিধানসভায় একেবারে ক্রেতা সুরক্ষা দপ্তরে যাতে কোনো রকমভাবে এ সমস্যা না হয় তার জন্য মেনশন করে নওশাদ সিদ্দিকী বিধানসভায় আজকে এই প্রশ্নটা তুললেন, কেন রমজান মাস আসলে মুসলিমদের আকাশ ছোঁয়া দামে ফল কিনতে হয়। সেই প্রশ্ন তুলেই আজ বিধানসভায় তিনি মেনশন করেছেন। তিনি ঠিক কি বলেছেন নওশাদ সিদ্দিকী শোনাবো আপনাদের। আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করলাম, রমজান মাসে যেভাবে ফলমূলের দাম বেড়ে যায় এবং কালোবাজারি হয় সেটা রোধের জন্য। আমরা সকলেই জানি আর 2 সপ্তাহের মধ্যে পবিত্র রমজান মাস আসতে চলেছে। মুসলিম সম্প্রদায়ের মানুষজন মাসভর রোজা রাখে, সারাদিন তারা নির্জলা উপবাস করেন, সন্ধ্যার সময় তারা ইফতার করেন, অন্যান্য খাবারের সাথে তারা ফলমূল খান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এই সময় স্বাভাবিক সময়ে বিগত দিনে ফলমূলের যা দাম থাকে রমজান মাসে ফলের চড়া দামে তারা বিক্রি করে এবং ফলের কালোবাজারি করে। তাই আমি আজকে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, এই দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, কালোবাজারি না হয়, তার জন্য একটা টাস্ক ফোর্স গঠন করে এটার ব্যবস্থা গ্রহণ করা। যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা এই কাজের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এখন দেখার বিষয়, মাননীয় মন্ত্রী মহাশয়কে রোজা শুরু হওয়ার প্রায় 14 দিন আগে জানিয়েছি, ওনারা কি ব্যবস্থা গ্রহণ করে। পশ্চিমবাংলার একটা হেভি অংশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের রোজা যারা রাখবেন, তাদের রোজা রাখার শেষে যারা ইফতার করবেন, সেই ইফতার যাতে সঠিক দামে কিনতে পারে তার কি ব্যবস্থা, তার কি সুরাহা করে, সেটাই এখন দেখার বিষয়।